প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর ভুরিভোজ কর্মীদের উষ্মা। এদিকে আদালতে ভেঙচি কাটলেন শাহজাহান খান। জানাবো 22 ধরনের নাগরিক সেবা পাবেন না শেখ হাসিনা। এবং সর্বশেষে জানাবো কারাগারে পলকের সেলে বৃষ্টির পানি পড়ে, অভিযোগ আইনজীবীর। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমবার একসঙ্গে আওয়ামী লীগের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীর ভুরিভোজ কর্মীদের উষ্মা। ছাত্র জনতার তীব্র আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ক্ষমতায় থাকাকালীন বিদেশে তৈরি করা সেকেন্ড হোমে আশ্রয় নিয়েছেন দলটির শীর্ষ নেতারা। সেখান থেকে এখন সক্রিয় রাজনীতিতে ফেরার চেষ্টা চালাচ্ছেন তারা। বিভিন্ন উপলক্ষ ঘিরে একসঙ্গে মিলিত হতেও দেখা যাচ্ছে এসব নেতাকর্মীদের। সর্বশেষ লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে পতিত আওয়ামী সরকারের সাবেক অন্তত 4 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীকে, যেখানে নেতার ছেলের বিয়ে উপলক্ষে একসঙ্গে মিলিত হয়ে ভুরিভোজ সারতেও দেখা গেছে তাদের। লন্ডনের ঔথ এলাকায় স্থানীয় সময় রোববার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিয়েতে অংশ নেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে প্রথম একসঙ্গে কোনো অনুষ্ঠানে দেখা গেল। এর আগে গত বছরের 8 ডিসেম্বর লন্ডনে শেখ হাসিনা ভার্চুয়াল সমাবেশে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায় সভাপতি মণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমান এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে। এবছরের 2 ফেব্রুয়ারি লন্ডনে আওয়ামী লীগের কর্মী সমাবেশে দেখা যায় সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে। 30 মার্চ লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে আসেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। আগে থেকে গুঞ্জন ছিল তিনি বেলজিয়ামে ছিলেন। লন্ডনে অধ্যয়নরত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে আসেন। আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে সাবেক মন্ত্রীদের উপস্থিতিতে উষ্মা প্রকাশ করতে দেখা যায় যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতা কর্মীদের। নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাজ্য যুবলীগের এক নেতা জানান, দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তারা কিভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তা ভাবতেও লজ্জা লাগে। এদিকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দলটির বেশিরভাগ নেতা এখন অবস্থান করছেন প্রতিবেশী দেশ ভারতে। সেখানে সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেছেন তারা। সেখান থেকে বাংলাদেশ অবস্থানরত নেতাকর্মীদের বিভিন্ন দিক নির্দেশনাও দিচ্ছেন এসব নেতা, যা মেনে সম্প্রতি রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। আদালতে ভেঙচি কাটলেন শাহজাহান খান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহবাগে জোট ব্যবসায়ী হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেফতার দেখানোর বিষয় শুনানির দিন ধার্য ছিল আজ। এই সময় সাবেক নৌ মন্ত্রী শাহজাহান খান নির্বাচন করবেন কিনা জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেছেন, নির্বাচন অবশ্যই করব। নির্বাচন কেন করব না? সোমবার শাহজাহান খানকে আদালতে হাজির করে এজলাসে নেওয়ার পথে এই কথা বলেন শাহজাহান খান। শাহজাহান খানকে আদালতে হাজির করা হলে তিনি সেখানে ভেঙচি কেটে হাসাহাসি করেছেন বলেও জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ওমর ফারুকি বলেন, শাহজাহান খান আজও আদালতে ভেঙচি দিচ্ছিলেন এবং হাসাহাসি করছিলেন কারণ তারা খুব নির্লজ্জ। 15 বছর মানুষকে গুম খুন করেছে, অথচ তা নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। তিনি আরো বলেন, হত্যাকারী হিসেবে তারা এডিক্টেড হয়ে গেছেন, তাই তাদের লজ্জা নেই। রাষ্ট্রপক্ষের এই আইনজীবী বলেন, তারা হাসুক বা পুলিশকে ধমক দিক, এতে তারা নিজেদের ফেসিস্ট হিসেবে প্রমাণ করছেন। তাদের বিচার হবে, যেদিন ফাঁসি হবে সেদিনও তারা হাসাহাসি করবেন, কিন্তু সেদিন তারা এগুলোর জবাব পাবেন। এর আগে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময় হ্যান্ডকাফ পরানো নিয়ে পুলিশ সদস্যদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাহজাহান খানের বিরুদ্ধে। এই ঘটনার জেরে বিচার কাজ শুরুর আগে ট্রাইব্যুনালে হাজির হওয়ার সময় শাহজাহান খান তার হাতে হ্যান্ডকাফ দেখিয়ে বিচারকদের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি বলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমাকে হ্যান্ডকাফ পরানো হয়েছে, এটা আমার জন্য অমর্যাদাকর। তার আইনজীবীও আদালতের কাছে বিষয়টি তুলে ধরেন। এই সময় ট্রাইব্যুনালের বিচারক কি হয়েছে তা জানতে পুলিশ সদস্যদের ডেকে পাঠান। জবাবে পুলিশ সদস্য নুরুন নবী ট্রাইব্যুনালকে জানান, পুলিশ সদর
সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী আসামিদের এভাবে হাজির করা হয়। তখন আরেক পুলিশ সদস্য শহীদুল বলেন, প্রিজন ভ্যান থেকে নামানোর সময় তাদের রাজাকারের বাচ্চা বলা হয় এবং বলা হয় তোদের দেখে নেব। এর আগে গত বছরের 5 সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে শাহজাহান খানকে গ্রেফতার করা হয়। এরপর একাধিক মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়। 22 ধরনের নাগরিক সেবা পাবেন না শেখ হাসিনা। রাষ্ট্র মানবতা বিরোধী অপরাধের পলাতক আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয় বা এনআইডি অবরুদ্ধ করে দিয়েছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। এর ফলে নাগরিকত্ব বা ভোটাধিকার না হারালেও এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি কোনো ধরনের সেবা নিতে পারবেন না তিনি সংশ্লিষ্ট সংস্থা থেকে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শেখ পরিবারের 10 সদস্যের জাতীয় পরিচয়পত্র অবরুদ্ধ করা হয়েছে। গত 16 ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে সিদ্ধান্ত কার্যকর করা হয়। যাদের এনআইডি লক করা হচ্ছে তারা হলেন শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সাইমা ওয়াজেদ, শেখ রেহানা টিউলিপ, রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক। প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশরাফুল আলম জানান, 186 প্রতিষ্ঠানের সঙ্গে নির্বাচন কমিশনের চুক্তি আছে। তারা চাইলে নির্দিষ্ট প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এসব প্রতিষ্ঠান বা নিয়ন্ত্রক সংস্থাগুলো থেকে যদি কোনো ব্যক্তির বিষয়ে আবেদন আসে তাহলে প্রোফাইল লক করা হয়। পলাতক নেতাদের বিষয়ে যদি কোনো সংস্থা আবেদন করে থাকে তাহলে তার ভোটার আইডি লক করা হতে পারে। এনআইডি লক করা হলে কি অধিকার হারাই জানতে চাইলে না প্রকাশে অনিচ্ছুক ইসির এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, এনআইডি লক হলে কেউ নাগরিকত্ব হারায় না, ভোটার তালিকায় তার নাম থাকে, তবে এনআইডি সম্পর্কিত সরকারি বেসরকারি সব সেবা থেকে বঞ্চিত হয়। জাতীয় পরিচয়পত্র মেলে যেসব সেবা দেশে 22 ধরনের সেবা পেতে লাগে জাতীয় পরিচয়পত্রের মধ্যে রয়েছে আয়করদাতা শনাক্তকরণ নম্বর পাওয়া, শেয়ার আবেদন, বিও হিসাব খোলা, ড্রাইভিং লাইসেন্স করা ও নবায়ন, ট্রেড লাইসেন্স করা, পাসপোর্ট করা ও নবায়ন, যানবাহন রেজিস্ট্রেশন, চাকরির আবেদন, বীমা স্কিমে অংশগ্রহণ, স্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়, বিয়ে ও তালাক রেজিস্ট্রেশন, ব্যাংকে হিসাব খোলা, নির্বাচনে ভোটার শনাক্তকরণ, ব্যাংক ঋণ, গ্যাস, পানি, বিদ্যুতের সংযোগ, সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন, টেলিফোন ও মোবাইলের সংযোগ, সরকারি ভর্তুকি সাহায্য ও সহায়তা, ই টিকেটিং, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, আসামি অপরাধী শনাক্তকরণ, বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর পাওয়া ও সিকিউরড ওয়েব লগ ইন করার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের নম্বর লাগবে। যাদের এনআইডি লক করা হয় তারা এইসব সুবিধা পায় না। আইন অনুযায়ী যদি কোনো ব্যক্তি জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্রে প্রতারণার আশ্রয় নেয়, বাংলাদেশ রাষ্ট্রবিরোধী অথবা সংবিধান বিরোধী কোনো কাজ করে, বাংলাদেশ যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় শত্রুকে সহযোগিতা করে সরকার তার নাগরিকত্ব বাতিল করতে পারে। ক্ষমতায় টিকে থাকতে গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের সময় ছাত্র জনতার উপর অতিরিক্ত বল প্রয়োগের সরাসরি নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময় 1,500-এর মতো সাধারণ মানুষ নিহত হন। আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই অভ্যুত্থানের ঘটনায় সারা দেশে সহস্রাধিক মামলা হয়েছে। এর মধ্যে হত্যার অভিযোগে প্রায় 600 মামলা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মোট মামলার সংখ্যা 324টি, যার মধ্যে ঢাকাতে মামলা হয়েছে 297টি, বাকি 27টি মামলা হয়েছে ঢাকার বাইরে। গত বছরের 17 অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে পরোয়ানা জারি করে। একই সঙ্গে 18 নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেন আদালত। বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি, অনেকের পঙ্গুত্ব, দীর্ঘ প্রায় 16 বছর ধরে গুমসহ নানা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এবং সংশ্লিষ্ট বিধিবিধান থেকেও আওয়ামী লীগ নেতাদের আজীবন নির্বাচনে নিষিদ্ধ হওয়ার পক্ষে যুক্তি মিলেছে। জাতীয় সংসদ নির্বাচনে আইন গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর 12 অনুচ্ছেদে যেসব কারণে সংসদে নির্বাচনে প্রার্থী হওয়া যাবে না সেখানে তা বলা আছে। এই অনুচ্ছেদের অনুচ্ছেদে বলা আছে, কেউ আন্তর্জাতিক অপরাধ আইনের অধীনে কোনো অপরাধী সাব্যস্ত হলে তিনি সংসদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সংবিধানের 66 অনুচ্ছেদে সংসদে নির্বাচনের যোগ্যতা অযোগ্যতা সম্পর্কে এই অনুচ্ছেদের উপ অনুচ্ছেদ একই কথা বলা হয়েছে। এছাড়া ভোটার তালিকা আইন 13 ঘ ধারায় ভোটার তালিকা থেকে নাম পরিবর্তন বা কর্তন সম্পর্কে বলা হয়েছে। কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে কোনো অপরাধী সাব্যস্ত হলে ভোটার তালিকা থেকে তার নাম বাদ পড়বে। আবার ভোটার না হলে কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবে না। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একজন সদস্য জানান, তারা গণপ্রতিনিধিত্ব আদেশের 12 অনুচ্ছেদটি রেখে দেওয়ার পক্ষে। এই আইনেই আওয়ামী লীগ ও তার শরিক দলগুলোর শীর্ষ নেতারা নির্বাচনে আজীবন অযোগ্য হতে পারেন, কারণ তাদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় অক্টোবর
অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় ঘোষণা করা হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের, কারণ তাদের বিরুদ্ধে এরই মধ্যে ট্রাইব্যুনালে অভিযোগ জমা হয়েছে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ড সংক্রান্ত মামলায় অক্টোবরের মধ্যে 3-4টি মামলার রায় ঘোষণা করা হবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা আসামি হিসেবে রয়েছেন। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আইসিটিতে বিচারের রায় হওয়ার আগে অভিযোগ গ্রহণের দিন থেকেই তাদের নির্বাচনে অযোগ্য করার পক্ষে গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং এখনো সেখানে অবস্থান করছেন। ভারত বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যাপন চুক্তি থাকায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে আবেদন জানিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।